আগামী 25শে মার্চ ব্রাজিলের এগেনস্টে খেলবে আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ অবশ্যই ইম্পর্ট্যান্ট। যদিও আর্জেন্টিনা এর ওয়ার্ল্ড কাপের টিকিট নিশ্চিত করতে আর মাত্র 1 পয়েন্টের দরকার। যদি ব্রাজিলের এগেনস্টে উইন করতে পারে তাহলে তো আর 3টা পয়েন্ট পাবে, সেটা তো অবশ্যই সেফ জোন থাকবে। আর যদি ড্র হয় তাহলে 1 পয়েন্ট পাবে, আর 1 পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে 29 পয়েন্টস হয়ে যাবে। তখন ওয়ার্ল্ড কাপের মানে জায়গাটা নিশ্চিত হয়ে যাবে। আজকের ম্যাচটা উরুগুয়ের এগেনস্টে আর্জেন্টিনা শেষ করছে। ম্যাচটাতে বেশ কিছু বিষয় সামনে আসছে, কিংবা ম্যাচ শুরুর আগে যেই ধরনের চিন্তাভাবনা কিংবা প্রত্যাশার জায়গাগুলো ছিল, ম্যাচের পরে ওইগুলা আরও বেশি পরিমাণ পরিষ্কার হয়েছে বলেই মনে করতেছি। আসলে আর্জেন্টিনা যেই প্লেয়ার্সগুলা নিয়ে লাইন আপ রেডি করছিল, ওরা আসলে মাঠের মধ্যে কিভাবে ওয়ার্কআউট করবে এই বিষয়টা অনেক বেশি বড় চিন্তার জায়গা ছিল। তো উরুগুয়ের এগেনস্টে শুরুতেই দেখা গেছে যে আসলে আর্জেন্টিনা কোনোভাবেই সুবিধা করে উঠতে পারতেছে না। বল উরুগুয়ে তারা নিজেদের পায়ে রাখতেছে ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনা কোনোভাবেই নিজেদেরকে মানিয়ে নিতে পারতেছে না কিংবা তাল মিলাতে পারতেছে না, এইরকম অবস্থা ছিল। সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। অন্ততপক্ষে 25 মিনিটস আর্জেন্টিনার মতো ছিল না, কিংবা কোনো মতে মাঠের মধ্যে শুধু দাঁড়ানো অবস্থায় ছিল। ম্যাচটা বুঝতে কিংবা আসলে লিওনেল স্কালোনি কোচিং স্টাফরা আসলে কি করবেন না করবেন সেইটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল। এবং 30 মিনিটসের পরে দেখা গেছে যে আর্জেন্টিনা আস্তে আস্তে লাইনে আসতেছে। আর সেকেন্ড হাফে গিয়ে তো আর উরুগুয়ে তারা তেমন কোনো কিছু করতে পারে নাই, বরং পুরোই কন্ট্রোল করছে আর্জেন্টিনা। তো এইটা আমার কাছে মনে হয় যে ম্যাচটা বুঝে এই প্লেয়ার্সগুলা নিয়ে সেকেন্ড হাফে গিয়ে ম্যাচের ট্যাকটিক্সের পরিবর্তন এনে ম্যাচটা ডমিনেট করতে পারার যেই সাহসিকতা কিংবা করতে পারার যেই ভূমিকা, সেইটা লিওনেল স্কালোনি যেইভাবে শো করছেন অবশ্যই সেইটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো আর্জেন্টিনা যেইভাবে খেলছে উরুগুয়ের এগেনস্টে সেকেন্ড হাফে, ওই খেলাটা ব্রাজিলের এগেনস্টে যদি আর মানে দিতে পারে পাওয়া যায়, তাহলে হয়তো ব্রাজিলকে ডমিনেট করতে পারাও মানে শুরু থেকেই ডমিনেট করতে পারাও অসম্ভব কোনো কিছু হবে না। যদিও এত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাবে না, কিংবা এত বেশি পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে কোনো কিছু বলা সম্ভব হবে না। কারণ উরুগুয়ের এগেনস্টে যেহেতু আর্জেন্টিনা মানিয়ে নিতে সময় লাগছে, কিংবা আসলে কোন স্টাইলে খেলবে, কোন ধরনটা নিয়ে আসবে, কিংবা পজিশনিং যে ব্যাপারগুলো ছিল সেইগুলো নিয়েও কিভাবে কাজ করবে না করবে এটা বুঝতে সময় লাগছিল। তো ব্রাজিলের এগেনস্টে এমনটা হইলেও হইতে পারে, যেহেতু আহ, নির্দিষ্ট একটা ম্যাচ খেলে ফেলছে এবং এইখানে সিমিউনে, তারপর আলমাদা, আলবারেজ, এই তিনজন সামনে ছিল। তো এই তিনজন কিভাবে খেলছে, কিংবা এই তিনজনের দ্বারা কতটুকু পরিমাণ সফলতা আসলো, কিংবা এই তিনজনের কাজের ধরন, কিংবা এই তিনজনের কারণে টিম ওয়ার্কটা কতটুকু পরিমাণ সাবলীল ওয়েতে গেছে, সেইটাও বুঝতে পারছে কোচিং স্টাফরা। তো এইটা নিয়ে কাজ করলে, অ্যানালাইসিস করলে ব্রাজিলের এগেনস্টে আসলে আর্জেন্টিনার ফাইনাল থার্ডটা কীরকম হইতে পারে, কিংবা পজিশনিং কোনো চেঞ্জ আসা উচিত কিনা, সেইটা হয়তো আরও বেশি পরিমাণ পরিষ্কার হয়ে যাবে। তো স্পেসিফিক্যালি যদি হুলিয়ান আলবারেসকে নিয়ে বলি, হুলিয়ান আলবারেসকে যে স্টাইলে শুরু থেকে খেলছিল, আমরা দেখছি যে সেকেন্ড হাফে গিয়ে সেটা সম্পূর্ণ বদল হয়ে গেছে। মানে সে তো একদম প্রপার নাম্বার 9 জায়গাটাতে স্টার্ট করছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দেখা গেছে যে সে অনেকটাই বেরিয়ে আসার যে পজিশনটা, মানে তার জায়গাটা ছেড়ে সে বেরিয়ে আসছে। আলমাদাকে দেখা গেছে যে ফ্রি রুলটা প্লে করতেছে, কিংবা সে অনেকটাই স্বাধীন ফ্রিডম নিয়ে খেলতেছে সেকেন্ড হাফে, এইরকম একটা অবস্থায় মানে পাওয়া গেছে। আর এইটা তার মধ্যে ছিল, কিংবা কোচ আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি তাকে হাফ টাইমের সময় হয়তো এমনও কোনো কিছু বলে দিয়েছেন, কিংবা কোচিং স্টাফরা মানে এনকারেজ করার জন্য তাকে হয়তো বলছেন যে তোমার যেরকম ইচ্ছা, মানে ফ্রি রুলটা যাতে পজিশনটা ঠিক রেখে তোমার যেরকম ইচ্ছা সেরকম খেলো, এরকম হয়তো কোনো কিছু তাকে বলা হয়েছে। ঠিক তেমনটাই তাকে সেকেন্ড হাফে দেখা গেছে, এবং সে যেইভাবে কিকটা করছে, এইটা আসলে মানে মডার্ন ফুটবলে মানে বাইরে থেকে এইভাবে কিক নেওয়ার যে ডিসিশনটা, এটা যে সব সময় হয়ে যায়, কিংবা এই জায়গাতে যদি 7 থেকে 10টা বল থাকে, কিংবা মানে এই পজিশনটাতে যদি এই জায়গাতে যদি বল মানে প্লেয়ার্সরা মানে বলটা পেয়ে খেলাটা ক্রিয়েট করতে মানে পারার যে ইচ্ছাটা,
এইটা যে তারা খুব বেশি মানে এইখান থেকে যে কিক করতে মানে কিক করতে চাওয়ার যে ডিসিশনটা, এইটা যে খুব বেশি পরিমাণ হয় কিংবা নেওয়া হয়, সেইটা মডার্ন ফুটবলে খুব বেশি দেখা যায় না। কারণ বক্সের ভেতরে ঢুকতে চাওয়ার মানে বিষয়টা খুব বেশি পরিমাণ সামনে আসে। তো আলমাদা এই বাইরে থেকে কিক নিছে এবং ওই জায়গাতেই সে সাকসেস। যেই কিকটা নিছে অনেক স্পিডি ছিল, গোলকিপার ওইখানে মানে কোনো কিছু করে উঠতে পারে নাই। আর ডিফেন্স তারা তো আর ব্লক করতে পারে নাই। তো আহ, এইটা সম্ভব হয়েছে আমার কাছে মনে হয় যে তাকে ফ্রিডম দেওয়ার কারণে। সে যেইভাবে ফ্রি রুলটা প্লে করছে এবং ওই জায়গা থেকে কিকটা নিছে, এইটা দেখেই আসলে এই কথাগুলো আমার মনের মধ্যে আসছে বলেই আমি বলতেছি। তো আহ, আসলে আজকে যেইভাবে প্লেয়ার্সগুলা সেকেন্ড হাফে খেলছে, এই খেলার ধরনটা ব্রাজিলের সাথে ম্যাচের শুরু থেকে পাওয়া যায় কিনা সেইটা একটা বিষয়। আর যদি কোনো পরিবর্তন আসে সেটা তো আসলে সময় বলবে, সময়ের হিসাব অনুযায়ী সেটা মানে দেখা যাবে। মিডফিল্ড নিয়ে এখন কিছু বলতেছি না, কিন্তু তাগলিয়াফিকো অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক মলিনা, এই দুইটা প্লেয়ারকে নিয়ে না বললেই নয়। কারণ হচ্ছে এদেরকে নিয়ে যে খুব বেশি পরিমাণ কথা হয় কিংবা খুব বেশি পরিমাণ যে আলোচনা হয় তা না, কিন্তু তারা খুবই সাইলেন্টলি পারফর্ম করে যাইতেছে। তাগলিয়াফিকো খুবই সলিড অবস্থায় ছিল, খুবই পজিটিভ অবস্থায় ছিল। মানে তার পজিশনটা ভেঙ্গে উরুগিয়ান প্লেয়ার্সরা যে খুব বেশি পরিমাণ মানে ওই জায়গাটা নষ্ট করতে পারছে কিংবা ওই জায়গা দিয়ে অ্যাটাক সাজাইতে পারছে, সেটা হয়ে ওঠে নাই। আবার মলিনাও খুব ভালোভাবে জায়গাটা সামাল দিছে কিংবা সলিড ছিল। তো এই দুইটা প্লেয়ারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারা খুবই মানে চুপচাপ থেকে টিমওয়ার্কটা মানে টিমওয়ার্কটা যাতে বিল্ড করা যায়, টিমওয়ার্কটা কীভাবে বিল্ড করা যায় এইটার প্রতি তারা সবসময় মনোযোগ দিয়েই মানে খেলাটা সাজায়। এখানে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই নাই। লিওনেল স্কালোনি সেটা তিনি ম্যাচের পরেও বলছেন। তো আসলে আর্জেন্টিনার খেলা দেখলেই সেটা বোঝা যায় যে কোনো প্লেয়ার্স আসলে পার্সোনালি কোনো কিছু মানে করার কোনো যে বিষয়টা সেটা যদি থাকে তাহলে সেইটা হয়তো থার্ড অথবা সেকেন্ড নাম্বারে থাকবে, কিন্তু ফার্স্টেই হচ্ছে টিম ওয়ার্কটা। দল হিসাবে খেলতে পারার যেই মন মানসিকতা বা খেলতে চাওয়ার যে মন মানসিকতাটা, সেটা সব সময় আর্জেন্টিনা শো করতেছে। গত ম্যাচটাতেও সেটা দেখা গেছে। রুমেরো এবং ওতামেন্ডি এই দুইজনের মানে ডুয়োটা খুবই ভালো, একজন আরেকজনকে খুব ভালোভাবে বুঝতে পারে। তো এই চারজন ডিফেন্ডার যেই মানে ম্যাচ পারফরমেন্স উরুগুয়ের এগেনস্টে অবশ্যই সলিড ছিল, ভালো ছিল। অবশ্য এই চারজন আগেও একসাথে খেলছে, বিশেষ করে যদি বলি ওতামেন্ডি এবং রুমেরু, এই দুইটা প্লেয়ার তো একসাথে বহু ম্যাচই খেলছে এবং তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা খুবই ফাইন। ব্রাজিলের এগেনস্টে আমার কাছে মনে হয় যে এই ব্যাকলাইন নিয়েই মাঠে নামার সম্ভাবনা অবশ্যই আর্জেন্টিনার বেশি থাকবে। তবে আসলে সময় মতো দেখা যাবে যে কীরকম হইতে পারে। মিডফিল্ড নিয়ে এখন কিছু বলতেছি না, আগের ভিডিওতে বলছিলাম ব্যাকলাইনটা খুবই সলিড ছিল। অবশ্য মানে সলিড থাকবে এইরকম প্রত্যাশাও ছিল এবং ম্যাচের মধ্যে দেখা গেছে। তবে সামনের ম্যাচটাও অবশ্যই ইম্পর্টেন্ট আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার যদি মানে ম্যাচটা যদি ড্র হয় তাহলে তো 1 পয়েন্ট পাবে, 1 পয়েন্ট পাইলে 29 পয়েন্টস হয়ে যাবে, তখন এমনিতেই মানে ওয়ার্ল্ড কাপের টিকিটটা কনফার্ম হয়ে যাবে। আর যদি উইন বের করে নিতে পারে তাহলে তো 3 পয়েন্টস, তখন গিয়ে আরও বেশি পয়েন্ট বাড়বে। এমনিতেই আর্জেন্টিনা যে খুব বেশি পরিমাণ ম্যাচ লুজ করতেছে কিংবা খেলার মধ্যে মানে সেই কি একটা ভাব এইরকম যে আছে, ওভারঅল হিসাব অনুযায়ী নাই। তবে ম্যাচ হারছে, ম্যাচ হারার স্বাদ পাইছে পেছনের সময়গুলোতে, তখন দেখা গেছে আর কি। তো আজকের ম্যাচটাতে উরুগুয়ের এগেনস্টে লিওনেল মেসিকে পাওয়া যায় নাই, লাউতারো মার্তিনেজকেও পাওয়া যায় নাই। এই দুইজন না থাকার কারণে হুলিয়ান আলভারেজের উপরে অনেক বেশি পরিমাণ প্রেশার পড়ছে। তার অনেক বেশি পরিমাণ দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে। আর সে তো যেইভাবে খেলছে অনেক এনার্জেটিক অবস্থায় ছিল। অবশ্য সেটা মানে থাকবে বা থাকাটা দরকার, সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে। কারণ তাকে যে সাব করিয়ে তার জায়গাটা ফিল আপ করে নেওয়ার মতো যে আরেকটা প্লেয়ার মানে নামিয়ে দেওয়া হবে ওইভাবে, সেটা তো আসলে নাই। লাউতারো মার্তিনেজকে যে মানে মুহূর্তের মধ্যে সাব করে সে তো নাই, তাহলে আর কীভাবে সাব করানো হবে? তো হুলিয়ান আলভারেজ সেটা বুঝতে পারছে এবং তার কাছ থেকে খুব ভালোভাবে আউটকাম আসছে, সে সেটা খুব ভালোভাবে দিতে পারছে। তো এখন তার রিকভারি প্রয়োজন। সে যদি ঠিকঠাক মতো রিকভার হয় তাহলে ব্রাজিলের এগেনস্টে হয়তো 90 মিনিট তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, যেহেতু একটু রেস্ট করার সময় আছে। ম্যাচটা তো শেষ হইল মাত্র, আজকেই শেষ হইল। 25 মার্চ আসতে একটু সময় আছে। এই জায়গাতে যদি
যথেষ্ট পরিমাণ রেস্ট নিতে পারে এবং রিকভারটা ঠিকঠাক মতো হয়, তাহলে হয়তো ক্লান্তি ভাবটা চলে যাবে এবং ব্রাজিলের এগেনস্টে তাকে ফুল মিনিট পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যেটা খুবই বেশি প্রয়োজন যেহেতু লিওনেল মেসি নাই এবং লাউতারো মার্টিনেজ উভয়ই নাই। তো ব্রাজিলের এগেনস্টে আর্জেন্টিনা ফরওয়ার্ড লাইনটা কীরকম হবে, আজকের মতো থাকবে কি না বা কোনো চেঞ্জিং আসবে কি না সেটা একটা বিষয়, তবে সেটা সময় মতো দেখা যাবে। আর হুলিয়ান আলভারেজের উপরে অবশ্যই অনেক বেশি পরিমাণ এক্সপেকটেশন থাকবে। সে আগে রিকভার করুক, মানে তার যে যে ম্যাচটা সদ্য শেষ করলো এইটার আগে ক্লান্তি ভাবটা মানে চলে যাক, সে আগে ট্রেনিং করুক, রিকভার করুক, তারপরে ব্রাজিলের এগেনস্টে যাতে সে পুরোপুরি ফিট অবস্থায় নিজেকে উপস্থিত করতে পারে, যেটা খুব বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেজ এখন যে অবস্থায় আছে, তার এইজ কিংবা তার যে মেন্টালিটি কিংবা খেলতে পারার যে স্পিরিট, সব কিছু মিলিয়ে ওভারঅল বলা যায় যে সে অবশ্যই ওই ম্যাচটাও 90 মিনিটস কভার করতে পারবে।